ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজ ব্লগটা শুরু করলাম। আর আজকে তোমাদের সাথে মাসকাবাড়ির যে দোকান তোলা হয়েছে 2-3 দিন আগে, কিন্তু শেয়ার করার মতন আমি সময় পাইনি। আর আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, তো যাই হোক পেটটা খারাপ হয়ে গেছিলো। আর আমার ছেলের যেহেতু বার্থডে ছিল জানো, সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর তারপর দোকান সদা তুলেছি, ওখান থেকে কিছু মাল তো আমি জন্মদিনের সময় বার করে ফেলেছি। অনেক দোকান উঠেছিল, তো আমি ঢেলেও ফেলেছি কিছু। আজকে মনে পড়লো তোমাদের সাথে তো শেয়ারই করিনি মাসকাবির দোকান, ওই জন্য যতটুকু আর কি সামনে ছিল ততটুকুই তোমাদেরকে আমি দেখালাম। তো চলো, কদিন তো ঠিকঠাক ব্লগও দিচ্ছি না, এবার আশা করি এবার থেকে রোজ ব্লগ দেবো ঠিকঠাক। তোমরা দেখতে থাকো কি করছি সারাদিন না করছি। আর আমার ছেলে দেখবে কি করছে, দুষ্টুমি, পড়াশোনার নামগন্ধ নেই। দেখেছো, একদম পড়াশোনা করছে না। বার্থডে হয়েছে যেন ওর এখনও বার্থডে গায়ে লেগে আছে। তো যাই হোক, আমার চোখ মুখের অবস্থা দেখছো কি অবস্থা, চোখ মুখ কালি পড়ে গেছে। তো ঠিক আছে, পরে আসছি। এই যে দেখতে পাচ্ছ মালপত্রগুলো আমি এখন তোমাদের দেখাচ্ছি, অমনি তার সাথে একটু গুছিয়েও নিচ্ছে, কারণ মালটা এনেছে কবে না, দোকান সদাগুলো নিয়ে এসছে নয় করে 4-5 দিন হয়ে গেল। তো যাই হোক 4-5 দিন ধরে ওইরকম ব্যাগ ধরে বসানো আছে, যেটা প্রয়োজন হচ্ছে ওখান থেকে বার করছি, করে নিচ্ছি, রান্নাবান্না করছি, এইরকমভাবেই চলছে, করা আর হচ্ছে না। তারপরে 2 দিন আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আরোই কিছু করা হয়নি। আজকে আমি না এগুলো করে নিই, নইলে আর করা হবে না। আর ঘরের মধ্যে এরকম 2টো ব্যাগ বসানো খুব অসুবিধা হচ্ছে। তারপর আমার ছেলের জন্মদিন গেল, সেই জন্মদিনেও তাই যেমন কিছু কিছু জিনিস ওখান থেকে লেগেছে, এগুলো বার করেছিলাম। আর দেখতে পেলে বাতাসাটা কম, কারণ বাতাসা পায়েস করেছিলাম, বাতাসাটা নিয়ে নিয়েছিলাম, চিনিটা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। তারপর আরও টুকিটাকি অনেক জিনিস বার করে নিয়েছি। তারপরে ঠাকুরের জিনিস, লকুনদানা, ধূপ, ওগুলো সব বার করা হয়ে গেছে। অনেক কিছু টুকিটাকি বারও করে নিয়েছিলাম, বিস্কুট, চানাচুর, এগুলো সব বার করে নিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্রতি মাসের মতন এ মাসেও দোকান সদা তোলা হয়েছে। এটাই কিন্তু আমাদের পুরো মাসের, সারা মাসে যে হয়ে যাবে তা না, আমাদের কিন্তু সারা মাসে দোকান আনতেই হয়। এগুলো একদম তোলা হয়ে গেল মোটামুটি। এখন কিছুদিন তো মজুদ থাকে, তারপর আবার দোকান লাগে, ছেলের খাবার দাবার লাগে, টুকিটাকি লাগে। আর ময়দা না আমি বেশি তুলি না জানো তো, আমাদের ময়দাটা একটু কমই খাওয়া হয়, আটাটাই বেশি খাওয়া হয়, কারণ আমার ছেলেকে আমি ময়দাটা খুব একটা খেতে দিই না, কারণ ওর একটু প্রবলেম আছে। তো ওই জন্য ওকে ময়দাটা আমি যতটা পারি অ্যাভয়েড করি। তো ময়দা দিই না, ও কিন্তু বায়না করে ময়দার তোমার পরোটা, লুচি খেতে। আমি আটার পরোটা করে ওকে বেশি খাওয়াই, দেখতেই পাও। তো যাই হোক, আগে তো বড় না স্বাস্থ্য, তারপর তো সব কিছু, কারণ ও তো বাচ্চা, এখন থেকেই যদি ওর সমস্যা হয়ে যায় পেটের, তাহলে তো খুব প্রবলেম। সেই জন্য আমি ওকে ময়দাটা একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, আমার বর তো জানো অত পরোটা লুচি ভক্ত নয়, তো ও একদম সিম্পল খাওয়া দাওয়াই পছন্দ করে। তারপরে এই যে সর্ষের তেল, সাদা তেল সব ঢেলে নিচ্ছি। আর ওই ছোটো দুগুলো দেখছো কন্টেনারগুলোতে আমি এখন সর্ষের তেল, সাদা তেল রাখি। আমার তো দেখেছো সেই অনলাইনে 2টো কন্টেনার কিনেছিলাম, অয়েল ডিসপেন্সারগুলো, তো একটা ভেঙে ফেলেছি আর একটা আছে। তো ওই জন্য কি মন হলো এই দুটোতেই এখন রাখি, বেশ ভালো দেখতে, সাদা সাদা। এগুলো আমার না ওষুধ ছিল, তো ওষুধের, লিকুইড ওষুধের এগুলো বোতল, ওগুলো নিয়ে নিয়েছি। আর এই যে দেখছো চালও আমি ঢেলে নিলাম পরপর করে। আর এত ঘরে ধুলো হয় যে কি বলবো, রোজই মুছছি, রোজই ধুলো, ডিপের ঢাকনাগুলো দেখলে মনে হয় যেন কতদিন মুছি না, কতদিন পরিষ্কার করি না, এরকম অবস্থা। আর এই যে এখন একটু ঝড় বৃষ্টি হচ্ছে না, আরও ওই জন্য একটু ধুলোটা বেশি হচ্ছে, কারণ আমার তো টালির বাড়ি, টালির বাড়িতে জানো ধুলোটা একটু বেশিই হয়, এই কারণেই আর কি। তো চলো আমি কাজগুলো করে নিই, তারপর তোমরাও দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি যেহেতু আমার কিন্তু ঘরদোর সব কিছু ক্লিন করা হয়ে গেছিলো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু এই মালপত্রগুলো ঢেলেছি, নোংরা হয়েছে, সব পড়েছে গুঁড়ো টুড়ো, ওই জন্য আর একবার ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর এই আমি একটু ঝাঁটা নাতা 14 বার দিই কেন, ঘরের মধ্যে কিচকিচ করলে না নিজেরও, এই দেখো কত ধুলো হয়ে গেছে, দেখেছো ধুলো বেরোচ্ছে। যে একবার দুবার দিলাম বাবা রয়ে গেলাম তা কিন্তু নয়, দিতেই হয়, কারণ প্রচণ্ড ঘরে ধুলো হয় আমাদের। কেন যে সেটাও জানি না, আর এত ধুলো কোথা থেকে আসে সেটাও জানি না, প্রচণ্ড ধুলো হয়। আর লাল মেঝে তো ওই জন্য বেশি। তারপর দেখো স্নান করে কিন্তু ঘরে চলে এসেছি, এসে স্নান করে আর এইদিকে আমি চুলটা আজকে তোমাদের দেখাচ্ছি কত চুল উঠছে। চুলটা আর যত্ন করা হচ্ছে না কদিন ধরে, এত বিচ্ছিরি হয়ে গেছে যে কি বলবো। তারপরে তো চুল আসছে, সিঁদুর ঠিদুর পরে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে
একটা কাণ্ড করে একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, চলো শেয়ার করা হয়নি, দেখাই, ব্যাক ক্যামেরা করি। কীরকম হয়েছে আমায় জানিও, হ্যাঁ কমেন্ট করে। আজকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার দিন আমার ঘরে গণেশ এসেছে, দেখতে পাচ্ছ, ভালো লাগছে। দেখো বন্ধুরা কি হয়েছে, কি হয়েছে দেখো আমার ছেলের খেলনার অবস্থা। এটা এখন লাগিয়ে দিতে হবে, এখন আমি ডাক্তার, দেখি কোথা দিয়ে লাগাতে পারি। এই গেল, একবারই কিন্তু কষ্ট করে লাগাচ্ছি, বারবার নাটক করলে আমি কিন্তু কিছু করে দেবো না, আমার হাতে লেগে যাচ্ছে। বন্ধ কর। আলটিমেট আমি সাকসেস হয়েছি, যে লাগিয়ে দিতে পেরেছি। ভিডিও ক্লিপটা একটু ওলট পালট হয়ে গেছে। এই দেখো আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেল, আর পুজো দেবার পর আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। আজকে আমাদের লাঞ্চ মেনু দেখো, আমার আর আমার ছেলের ভাত, ঘি, মুসুর ডাল সিদ্ধ আর ডিম আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে। ও দেখেছো, দুটো পাত, হেভি খাবার। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন আমরা চা খাবো একটু, অনেক দিন পর আছে সন্ধেবেলা আমি চা খাচ্ছি, কারণ ওয়েদারটা একটু বেশ চেঞ্জ, যা গরম পড়েছিল আমি চা খাওয়া একদম টোটালি ছেড়ে দিয়েছিলাম। তো আজ চা খাচ্ছি, চা খেতে একটু ইচ্ছা হলো, তার সাথে চায়ের সাথে একটা টাও বানিয়েছি, একটা পকোড়া টাইপের বানিয়েছি, ওইটা দিয়ে খাবো। এখন বাজে 7টা, আর এখনও আমার কিছু কাজকর্ম সেভাবে হয়নি। সন্ধ্যের যা কাজ থাকে, সন্ধ্যেবেলা যা কাজ থাকবে তোমাদের সাথে পরে শেয়ার করবো। ওর বাবা এখনও আসেনি, ওর বাবার আসতে প্রায় এখনও ঘন্টাখানেক বাকি আছে। তো চলো কাজগুলো করে নিই, আর তার আগে কি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো, এই যে চা আমার আর আমার ছেলের, আজ যে ছেলে চা খাবে, তার সাথে এই যে একটা পাকোড়া বানিয়েছি, খাবো। ঠিক আছে, চলো এটা কি পাকোড়া বলো তো, খেয়ে নিই, খেয়ে কিরম হয় তারপর তোমাদের রিভিউটা দেবো। এই দেখো আমার ছেলে খাচ্ছে পাকোড়া, এই রে কিরম খাচ্ছিস, হ্যালো। মুখে আবার খাবার সময় কথা বলে না, এক্সপ্রেশন দেখে বুঝতে হয়। আমি দেখো না, ভালোই হয়েছে, সন্ধ্যেটা জমে গেল। হ্যাঁ, ওকে বেশ ডেলি এইসব করে দেবো, খুব খুশি, নইলে বাবা। তাহলে জোরে বল, আচ্ছা এসব খেতে ইচ্ছা করে। পড়াটা কখন হবে? ও, মুখটা দেখেছো কিরকম, কুকুরে কামড়েছে, আজকে একটা ইঞ্জেকশন আছে, যাবে ওর বাবা এলে ইঞ্জেকশন নিতে। ওর হাতে ব্যথা, দুটো হাতেই ব্যথা হয়ে আছে, একটা টিটেনাস আছে। ওর ইঞ্জেকশন নিতে ভালো লাগে না, হাত নাড়তে পারে না, ওই জন্য তো কি আর করা যাবে, ইঞ্জেকশন তো নিতেই হবে। তো চলো, আমার ছেলে একাই পকোড়া খেয়ে নেবে, আমায় আর দেবে না, ঠিক আছে, আমি পরে আসছি।